আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগ প্রতিরোধ এবং প্রতিকারে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আমি হাকিম মোহাম্মদ এনায়েতুর রহমান, রেজিস্টার্ড ফিজিশিয়ান, ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনলাইন এবং অফলাইনে যাবতীয় পুরাতন রোগের সুপরামর্শ নিতে আমার পাশে থাকবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বরে যে রোগের কথা বলবো তা হলো অ্যালার্জি। অ্যালার্জি সকল বয়সের মানুষের এটা হয়ে থাকে এবং নানাবিধ কারণে হয়ে থাকে। এর ভিতরে একটি হইল সংবেদনশীলতা, যেটাকে ইংরাজিতে বলা হয় বা মেডিকেল সায়েন্সের বলা হয় সেন্সিটিভিটি রিয়াকশন। এই সেন্সিটিভিটি রিয়াকশনটা ঠান্ডা লাগলে হতে পারে, গরম লাগলে হতে পারে, ধুলা লাগলে হতে পারে, ভয় লাগলে হতে পারে, এই নানাবিধ কারণে হতে পারে, ওষুধের কারণে হতে পারে, যে কোনো কারণেই অ্যালার্জি হবে। যাদের অ্যালার্জি রয়েছে আপনারা অবশ্যই ফার্মেসিতে না গিয়ে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই ঔষধ সেবন করবেন। কারণ রোগ হলে ঔষধ খেতে হয়, এই চিন্তা এবং চেতনা হলো সুন্নতি চিন্তা চেতনা। এবং যাদের অ্যালার্জি লেগে আছে তারা চিকিৎসার পাশাপাশি একটি খাবার খাবেন, তাহলে স্ট্রবেরি। এই স্ট্রবেরি যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের অ্যালার্জি ইনশাআল্লাহুল আজিজ ধীরে ধীরে ভালো হবে। তবে যে যদি আপনারা চিকিৎসা না করে শুধু স্ট্রবেরি খান তাহলেও ভালো হবে, কিন্তু অনেক সময় লাগবে। এবং এই চিন্তা চেতনাটা হবে ওই রকম যে জ্বর হলে পাছায় দাগ দিতে হয়, কিন্তু পরবর্তী পাতা আপনারা উঠে দেখেন নাই যেখানে বলা আছে যে যদি রোগী পশু হয়। এখন হাকিম এনায়েত ভাই বলছে যে স্ট্রবেরি খেলেই তো অ্যালার্জি ভালো হয়। আপনার চাকা অ্যালার্জি হয়েছে, এবং ইনফেকশন হয়েছে, পুজ হয়েছে, ব্যথা হয়েছে, পুরো শরীরটা আপনার অ্যালার্জি দিয়ে ইফেক্টিভ আক্রান্ত হয়েছে, এখন আপনি স্ট্রবেরি খাওয়া শুরু করলেন, তাহলে কি ভালো হবে? না, অবশ্যই না। তাহলে আপনারা চিকিৎসার পাশাপাশি স্ট্রবেরি খাবেন, তাহলে অ্যালার্জি ভালো হবে। দ্বিতীয়ত আপনারা গাজর খাবেন। অ্যালার্জি হলে শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং অ্যালার্জির চিকিৎসা করলে শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনাদেরকে গাজর খেতে হবে। তাছাড়া গাজর চোখের জ্যোতি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস্ট্রিক দূর করে, খাওয়ার রুচি বাড়ায়, ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে। এভাবে বিশেষ করে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট শুরু করে আমরা ধরেই নিতে পারি যে গাজর মানে এটা একটা হাই পোটেনশিয়াল একটা ভেজিটেবল। এই গাজর শরীরের যে দুর্বলতা, এই ম্যালনিউট্রিশন, অপুষ্টি, এটাকে দূর করে। এই জন্য আপনারা অবশ্যই গাজর খাবেন, নিয়মিত গাজর খাবেন। এটা সালাদ করে খেতে পারেন, এমনি ধুয়ে আপনারা খেতে পারেন। তবে গাজর যদি অলিভ অয়েল দিয়ে বা কোকোনাট অয়েল দিয়ে সালাদ করে খান তাহলে আরও ভালো হয়। এরপরে হইল লেবু এবং খেজুর। আপনারা নিয়মিত লেবু এবং খেজুর যদি খেতে পারেন, এই লেবু এবং খেজুর যে এটা আপনার হইল সিস্ট, টিউমার এবং ক্যান্সার প্রতিরোধ করে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, লেবু, গাজর এবং খেজুর একসাথে সালাদ করে আমরা খেতে পারি বা ভিন্ন ভিন্নভাবে আমরা খেতে পারি। এরপরে যাদের মাথায় উকুন রয়েছে, বিশেষ করে মেয়েরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার অসংখ্য মেয়ের
চুল পড়া রোধ করতে পারে, চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এই উকুন, মাথার উকুন, হ্যাঁ, একটা মারাত্মক একটা বিষয়। হ্যাঁ, এটাকে আমরা এক ধরনের ক্যান্সার বলতে পারি। এটা একটা ইনফেকশাস ডিজিজও বটে, এটা শ্বাসের রোগও বটে। আপনার মাথায় উকুন আছে, আপনার পাশে যে ঘুমাবে তারও উকুন হবে, ওই মেয়ের কাছে যে ঘুমাবে তারও উকুন হবে। তাহলে এটা একটা ইনফেকশাস ডিজিজ, শ্বাসের ডিজিজ, কন্টাজিয়াস ডিজিজ। তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করার জন্য আপনাকে কী করতে হবে, প্রিভেন্সিভ মেথড হিসাবে আপনাকে কী করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে। কারণ আপনার হৃদয় যদি অন্যের কল্যাণে কাজ করে, আপনার চিন্তা চেতনা যদি অন্যের কল্যাণে কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণে কাজ করবে। এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে। তাহলে কি করতে হবে, একটি মানে খুব সস্তা এবং মানে সহজে পাওয়া যায় এরকম একটি পরামর্শ আপনাদেরকে দিব, তা হলো পান পাতা। আমাদের বাড়ির আশপাশে পান পাতা আছে, আপনারা পান পাতা এটা ব্লেন্ডার করে সেঁকে নেবেন, নিয়ে যে রসটা, এই রসটা আপনারা কি করবেন, মাথায় দিবেন। এবং যদি আরও ভালো হয়, পান পাতা এবং মেহেদি পাতা, পান পাতা, মেহেদি পাতা এবং কাঁচা হলুদ একসাথে ব্লেন্ডার করে এই রসটুকু যদি, বা পূর্ণাঙ্গ যে পেস্টগুলো হবে, ব্লেন্ডারের যে ইয়াটা হবে, এটা যদি আপনার মাথায় দিতে পারেন, তাহলে আপনাদের চুল পড়া রোধ হবে, চুলের সৌন্দর্য বৃদ্ধি হবে, চুল ঝলমলে হবে, চুল লম্বা হবে। একটা বিষয় মনে রাখতে হবে, নারীর সৌন্দর্য কিন্তু চুলে, নারীর সৌন্দর্য চুলে। পুরুষেরা সাধারণত একটি নারীকে পিছন থেকে আগে লক্ষ্য করে, কি দেখে, তার চুল, চুলের গেট আপ, সামনে দেখে কি, ফেস। আপনারা যদি এই পরামর্শটা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম উন্নত হবে, ফেস হবে লাক্সারিয়াস ফেস, হাস্য উজ্জ্বল একটি ফেস হবে, চুলের গেট আপও হবে। তাহলে সামনে আসলে ফেস, পিছনে আসলে চুল। তাহলে মানে নর এবং নারী উভয়ের সৌন্দর্য বিকাশের জন্য, হাস্য উজ্জ্বল চেহারার জন্য, রোগমুক্ত দেহের জন্য এই পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমার সাথে অনলাইন এবং অফলাইন, শুধুমাত্র গোসল, নামাজ, খাওয়া, প্রস্রাব পায়খানা ছাড়া এবং ঘুম ছাড়া, আমি হাকিম এনায়েতুর রহমান আপনাদের সেবায় অত্যন্ত প্রহরীর ন্যায় রেডি। শুধুমাত্র আপনারা নক করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সেবায় এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমার নিকট হতে স্বাস্থ্যসেবামূলক পরামর্শ নেওয়ার তৌফিক দান করুক, এবং আমাকে মেডিকেল সায়েন্স এবং সুন্নতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ তৈরি করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।